হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মহুয়া, সৃজা অফিসিয়াল চ্যানেলে তোমাদের স্বাগত। এখন সময় হলো সকাল 7:30। এই যে তোমাদের সামনে আমি চলে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার মেয়ে অরিক আর মায়েরা তিনজন মিলে চা খেতে বসেছে। তো 3 কাপ চা নিয়ে আমি সকালটা শুরু করে দিলাম। 3 ভাই বোনে চাটা খাচ্ছে আর গল্প গুজব করছে আর চা খাচ্ছে। আর অরিক বলছে, হলো তোমার ক্যামেরা করা হলো? তো আমি বললাম হ্যাঁ, হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে না, 3 ভাই বোনকে হাসতে হাসতে চা খাচ্ছে গল্প করতে করতে। তো এদিকে আমাদের চাটা খাওয়া হয়ে যাওয়ার পরে আমি ফ্রেশ হয়ে চলে এলাম ঠাকুরবাড়ি। তো প্রত্যেক দিন তো তোমরা আমার ব্লগেই দেখো যে আমি ঠাকুরবাড়ি কাজ করছি। তো আজকে আমার ভাইজি মায়েরা চলে এসেছে ঠাকুরবাড়ি কাজ করে নিতে আমার সঙ্গে। তো তোমরা দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট হাত নিয়ে কি সুন্দর সাজি ধরে ফুল তুলছে, কি মজা লাগছে, ওর কি ভালো লাগছে। এত ঠাকুর ভক্ত যে তোমাদেরকে কি বলবো গাইস। এই যে এদিকে আমাকে বলছে, পিপি তুমি তো রোজই করো, তো আজ আমি যখন এসেছি তখন আমাকে একটু করতে দাও না, আমি করব। তো ও হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলে এসেছে আমার সঙ্গে ঠাকুরবাড়ির কাজটা সেরে নিতে। এদিকে আমি তুলসী পাতাগুলো তুলে দিলাম, গুনে গুনে তুলতে হবে, যেহেতু প্রত্যেক দিন আমাদের তুলসী পাতা লাগে 50টা। আজ আর এখন লাগছে, যেহেতু বৈশাখ মাস ধারার সময়, সেই জন্য এখন লাগছে 70টা করে। তো আর ওটা দিতে পারবে না, সেই জন্য আমি দিলাম। তো দেখো ঠাকুরবাড়ির কাজ সেরে চলে এসে দেখছি জুই, বৈশাখী সবাই চলে এসেছে। আর জুই আমাকে একটা গিফট দিচ্ছে, গিফট নিয়ে এসেছে আমার হাতে দিচ্ছে, আম্মা এটা আমি ভালোবেসে তোমার জন্য নিয়ে এসেছি, এটা তোমাকে নিতেই হবে, গ্রহণ করতেই হবে। আমি ওকে বললাম যে কেন নিয়ে এলি তুই তো ছোট্ট। বলছে না মাম্মা, আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য এটা আমি নিয়ে এলাম। বন্ধুরা, আমাদের ওইদিকে সব কিছু পাট চুকে যাওয়ার পরে এই যে আমরা জলখাবার খেতে চলে এসেছি। সবাই মিলে একসঙ্গে বসে পড়েছি জলখাবার খেতে। তো জলখাবারে চপ, মুড়ি, মিষ্টি, শশা আর একটু কাঁচা পেঁয়াজ এই দিয়ে সবাই মিলে একসঙ্গে আনন্দ করতে করতে জলখাবারটা খেয়ে নিলাম। কত সুন্দর লাগছে তাই না? আমার ভাই আছে, তিশা আছে, বৈশাখী আছে, তুই আছে, আমাদের বাড়ির সবাই কি সুন্দর, অরিক, মায়েরা সবাই মিলে একসঙ্গে জলখাবার খেয়ে নিলাম গল্প করতে করতে। তারপরে চলে এলাম রান্নাঘরে। তো আমার তো একটাই কাজ, ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ানো, এর দিকে একবার ওর দিকে একবার। তো এদিকে বৈশাখী মশলাটা বেটে নিচ্ছে আর এইদিকে মা পাগদা চিংড়িটা বেছে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। তো আজকে লাল লাল করে কষা কষা করে খাসির মাংস ঝোলও হবে। এদিকে পাগদাটা হবে, পাগদা মালাইকারি করা হবে নারকেল দিয়ে। আর 2 পিস এমনি ভালো মাছও নিয়ে নিয়েছিল ওর সঙ্গে। না, তোমরা তো সবাই জানো আমার শাশুড়ি মা মাংস খায় না, সেজন্য ওই 2 পিস মাছও নেওয়া আছে আর চিংড়িটাও নেওয়া আছে। তো গাইস, দেখতেই পাচ্ছ তোমরা ভাই বোনরা বসে বসে কি সুন্দর ফুটি খাচ্ছে আর গল্প করছে। আর এদিকে তিশা মটনটা চাপাবে, তার প্রস্তুতি নিচ্ছে। তিশাকেও আমি একবার ক্যাপচার করে নিলাম, কি সুন্দর করেছে দেখো গাইস। এত লোভ লাগছে দেখেই, কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগছে। তোমাদেরকে কি বলবো। তো তোমরা কে কে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও একটু প্লিজ। এরকম কষা কষা করে মটন খেতে কে কে ভালোবাসো, তো প্লিজ তোমরা আমাকে জানিও। আর আমার কাছে চলে এসো, যারা যারা ভালোবাসবে আমার বাড়ি চলে আসবে, তোমরা দেখে সবাই মটন কষা খাওয়াবো আমি। তোমরা তো সবাই জানো বন্ধুরা, কাল আমার বিবাহবার্ষিকী গিয়েছে। তো কালকে আর খাওয়া দাওয়া কিছু প্রোগ্রাম করতে পারিনি বা করা হয়নি। কাল যেহেতু ঠাকুরের পুজো টুজো করানো হয়েছে, সেই জন্য আমরা বেশ ভালো মন্দ করে খাওয়া দাওয়া করে ভুরি ভোজনটা সেরে নেব সবাই মিলে। তো এদিকে দেখো তিশা কি সুন্দর মাংসটা কষিয়ে নিচ্ছে আর এইদিকে পাগদাটাও ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর করে থালিতে করে সাজিয়ে রাখা আছে। তোমাদেরকে একবার না দেখালে হয়, তাই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। তোমাদেরকে দেখালে তবেই তো আমার ভালো লাগবে। তো গাইস, এদিকে আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর বৈশাখী আর আমি একটু গল্প গুজব করছি, একটু গল্প গুজব করে নিচ্ছি। তা করতে করতেই দেখছি সব গোটায় একসঙ্গে হাজির। ওরে বাবা রে, কি মজা কি মজা, কি না গিফট খোলার পর্ব চলবে। ভাই বোনরা মিলে সবাই মিলে চলে এসেছে যে পিপিকে কি গিফট দেওয়া হয়েছে। তাই অরিক বলছে যে গিফটটা আমার খোলার পালি, যেহেতু কাল একটা গিফট খুলেছে বুনু, সেই জন্য ভাই আজকে গিফটটা খুলবে। এই যে জুই যে গিফটটা দিয়েছে, মানে বৈশাখী যেটা দিয়েছে, সেটা একটা পার্স, সেই পার্সটা দেখালাম। আর এটা দিয়েছে তিশা। তো কালকের ব্লগে দেখিয়ে নিয়েছো, কাল রাত্রেবেলায় তিশা এটা গিফট দিয়েছে, সারপ্রাইজ দিয়েছে। ব্যাগই আমার খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে, দারুণ পছন্দ হয়েছে, এত ভালো লেগেছে। এই যে পার্সটাও একবার খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে আমার মেয়ে। খুলে দেখাচ্ছে মানে কি, ভেতরে কি কি আছে না আছে সেগুলো সব এক একে বার করবে। তারপরে আমাদের মায়েরা ওটাকে আবার ফোন সাজাবে, ফোন করবে। আর এই যে তিশা দিয়েছে, যে তিশার ব্যাগটাও একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম।
দেখো বন্ধুরা, ব্যাগের ভেতরে কত কি বেরোলো, দেখো কত কি বার হলো, এত কিছু ব্যাগের মধ্যে ভরা থাকে। তারপর এই যে মায়েরার নাচ শুরু হয়ে গেল, মায়েরা একটু নাচ দেখিয়ে দিল আমাদেরকে। আমরা বসে বসে গল্প করতে করতে মায়েরা বলছে একটা নাচ করছি, তোমরা দেখো সবাই। ফুলে ফুলে ঢোলে ঢোলে একটা নাচ দেখিয়ে দিল আমাদেরকে। এরপর আমরা সবাই একসঙ্গে খেতে বসে পড়বো, তাই সবাইকে বলা হলো যে চলো খেয়ে নেওয়া হোক। আজ আমাদের মেনুতে ছিল ভাত, মাংসর ঝোল, খাসির মাংসর ঝোল, পাকদা মাছ মালাইকারি আর আলু পোস্ত, টমেটো লয়, আমের চাটনি। এই যে সবাই মিলে এই দিয়ে আমরা দুপুরে লাঞ্চটা সবাই মিলে আনন্দ করতে করতে সেরে নেওয়া হলো। মাছের কারিটা এত সুন্দর হয়েছিল যে তোমাদেরকে কি বলবো গাইস, দারুণ হয়েছিল। মটনটাও খুব সুন্দর হয়েছিল। আনন্দ করে সবাই খাওয়া দাওয়া হচ্ছে দেখো। আর এদিকে মা আর বাবা, তোমাদেরকে তো বলেইছি, ওরা ভেতরে বসে বসে খায়, কেননা ওরা টিভি দেখে। তো ওরাও বলছে বা দারুণ হয়েছে। আমার শাশুড়ি মা তো খায় না, তোমরা তো জানো, তো আমার শ্বশুরমশাই ভীষণ ভালোবাসে। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন সময় হলো সন্ধ্যা 7টা। এই যে চলে এলাম আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিতে যে বৈশাখ মাসে সন্ধ্যাবেলায় কেমন কীর্তন হয়। আমাদের গ্রামে অনেক মেয়েরাই আছে সন্ধ্যাবেলায় কীর্তন করতে বেরিয়ে পড়ে। তো আমাদের মন্দির আছে, তোমরা তো জানো, রাধা মাধবের মন্দির। সেই রাধা মাধবের মন্দিরে চলে এসেছে ওরা কীর্তন করতে। একদিন সন্ধ্যাবেলায় আসে, তো তোমাদের সঙ্গে তো আর কোনোদিন শেয়ার করা হয় না, আজকে করলাম। আমাদের মায়েরার মজা দেখছো তোমরা। মায়েরা প্রচণ্ড পরিমাণে এইসব জিনিস ভালোবাসে, তোমাদেরকে তো আগেই বলেছি আমি। দেখো কত পছন্দ করছে, ভালোবাসছে যে ঠাকুরের নাম গান। তো ওদের কাছ থেকে একটা খঞ্জনি চেয়ে নিয়ে তো কি সুন্দর নাচ করছে তালে তাল দিয়ে, ওদের সঙ্গে তালে তাল দিয়ে করছে। আর এত ভালো লাগছে যে তোমাদেরকে কি বলবো। আর সবাই একে একে আমাকে জিজ্ঞাসা করছে যে মহুয়া, এটা তোমার কে হয়? তাই আমি বললাম এটা আমার ভাইজি হয়। ওরা যেমনটি করছে দেখো, ওরা ঘুরছে তো ও ঘুরছে, ওরা হাত তুলছে তো এও হাত তুলছে। কি সুন্দর লাগছে না বাচ্চাটাকে, এত ভালো লাগছে, আর সবার পছন্দ হয়ে গেছে ওকে। আমাদের রাতে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা জলখাবার খেয়ে বাইরে উঠোনে একটু ফ্যান লাগিয়ে বসেছিলাম সবাই মিলে। তা করতে এই কীর্তনের দল এলো। কীর্তনের দল আসার সঙ্গে সঙ্গে তো আমাদের মায়েরা, আমি, আমার মেয়ে, আমরা সবাই আর কি বেরিয়ে এলাম। বেরিয়ে এসে পরে কীর্তনের দলটাকে দেখছিলাম। তো আমাদের পাশে আছে শিব মন্দির, সেখানেও আমরা চলে এসেছি। ওকে আর ছাড়লো না ওরা, ওকে বলছে যে আমাদের সঙ্গেই চলুক, চলো খুব ভালো লাগছে। তো ওকে তো আর একা ছাড়া যায় না, সেজন্য আমি, আমার মেয়ে অরিক, আমরা সবাই মিলে চলে গেলাম পাশের মন্দিরে। তো বন্ধুরা, আমার ব্লগ যদি তোমরা এই পর্যন্ত দেখে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে বলেই দেখেছো। ছোট্ট চ্যানেলটাকে একটা লাইক করে দিও, একটু সাবস্ক্রাইব করে তোমরা, আর মিষ্টি মিষ্টি কমেন্ট করে আমাকে জানিও যে আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে না লাগছে। যত তোমরা কমেন্ট করবে, যত তোমরা আমাকে জানাবে, ততই তো আমার ভালো লাগবে নতুন নতুন ভিডিও দিতে। প্লিজ প্লিজ বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো প্লিজ। তোমরা আমার পাশে থাকলে আমি উঠে দাঁড়াতে পারবো, নতুন নতুন ভিডিও দিতে পারবো। প্লিজ ভিউয়ার্সরা, নতুন ভিউয়ার্সরা যারা আমার চ্যানেলটা নতুন দেখেছো, নতুন সাবস্ক্রাইব করেছো, তোমাদের সকলকে জানাই যে আমার পাশে তোমরা সবাই থেকো, এইভাবেই থেকো, তাহলে আমার খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানেই ব্লগটা শেষ করছি। আগামী নতুন কাল একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।